ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন পেমেন্ট কোড। তো আগে যেভাবে টাকা জমা দিয়েছিলেন এটাও ঠিক সেম প্রসেসে হবে, জাস্ট শুধু পেমেন্ট কোডটা চেঞ্জ হবে। তো পেমেন্ট কোডে ক্লিক করলাম। তো আগে অনেকেই যে বোথ শিফটে আপনার টাকা জমা দিয়েছিলেন 324 টাকা, কিন্তু এইবার আর বোথ শিফটে আপনি করবেন না, নিশ্চয়ন করবেন না। কারণ দেখা যায় বোথ শিফটে নিশ্চয়ন করলে আপনার অটো মাইগ্রেশন অন থাকবে। অটো মাইগ্রেশন অন থাকলে আপনার পরবর্তীতে আপনি যদি ভালো সাবজেক্ট পেয়ে থাকেন সেটি চেঞ্জ হয়ে যেতে পারে। আর যাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট আসেনি তারা চাইলে আপনার অটো মাইগ্রেশন চালু রাখতে পারেন। আর যাদের ভালো সাবজেক্ট পেয়েছেন অবশ্যই অটো মাইগ্রেশন বন্ধ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে পেমেন্ট অনলাইন ফি জমাদান পদ্ধতি বলা হয়েছে, এখানে প্রোগ্রাম কোড, পাশের বছর, বোর্ড কোড, রোল কোড, কোনো স্পেস দেওয়ার প্রয়োজন নেই। এখন প্রোগ্রাম কোড কোনটা? প্রোগ্রামে যে লেখা আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে প্রোগ্রাম। আর কোড হচ্ছে জিডিআরসি, জিডিআরসি, জিডিআরসি। তো এখন আমি নিশ্চয়ন করার ক্ষেত্রে এই তিনটার ক্ষেত্রে হচ্ছে জিডিআরসি। আগেরটার মতো এখানে কোনো ভিন্নতা নাই, আপনি যে কোনো এক শিফটে চাইলে নিশ্চয়ন করতে পারবেন। মানে আপনার যে শিফটে হয়েছে ওই শিফটে নিশ্চয়ন করতে হবে। এখন আপনি প্রোগ্রাম কোডের জায়গায় লিখবেন জিডিআরসি, তারপরে লিখবেন পাশের বছর, তারপরে বোর্ড কোড। বোর্ড কোড কি হবে সেটি এই যে এখানে নিচে দেওয়া আছে। এখানে বোর্ড কোড আপনি যদি ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পাস করে থাকেন তাহলে ঢাকা হবে, বা যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন ময়মনসিংহ মাদ্রাসা, সবগুলো কোড এখানে দেওয়া আছে। এটি হচ্ছে বোর্ড কোড। মূলত এই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড কোড হচ্ছে